হ্যালো এভরিওয়ান। তো এইদিকে তাকাও, এসএসসি নোটিফিকেশন আরেকটা বেরিয়ে গেছে। দারুণ পরপর নোটিফিকেশন আসছে। এসএলএসটি এসে গেছে, গ্রুপ সিডি এসে গেছে, তারপরে এখানে এসএসসির একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি, যেটা ফেজ 13 কার ফেজ 13 সিলেকশন পোস্ট যেটা হয় সেটা নোটিফিকেশন বেরিয়ে গেছে। আগে আমরা সরাসরি দেখবো যে ইম্পর্টেন্ট ডেটসগুলো কী কী রয়েছে। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন খাতায় কলমে লিখে রাখো, খাতায় লিখে রাখো কলম দিয়ে। 2/6/2025 মানে শুরু হয়ে গেছে, আর 23/6/2025 অবধি এটা চলবে। 23/6/2025 অবধি প্রায় 20 দিনের কাছাকাছি এই ফর্মটা আমাদের চলবে। নেক্সট কি বলছে, লাস্ট ডেট অফ রিসিপ্ট অনলাইন, এটা 23/6 হবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ মেকিং অনলাইন পেমেন্ট 24/6 হবে। উইন্ডো অফ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন 28/6 থেকে 30/6 অবধি কারেকশন করতে পারো। আর ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, ডেট অফ এক্সামিনেশন 24 জুলাই থেকে 4 আগস্ট। বাবু দেখো, সিলেকশন ফেজ বলতে গেলে পোস্টগুলো তোমরা দেখলে আরও ক্লিয়ার হবে যে এখানে এরকম পোস্ট হয়, বিভিন্ন ধরনের পোস্ট হয়। এবার যারা আমাদের স্টুডেন্ট, সে অনলাইন হোক কি অফলাইন হোক, যারা পড়াশোনা করছো দুটো নিয়ে, এসএসসি সিজিএল সিএইচএসএল নিয়ে পড়াশোনা করছো, তাহলে এগুলো এক্সাম হয়ে যাবে, একদম হয়ে যাবে। অনেক স্টুডেন্ট যারা সিলেকশন ফেজ পেয়েছে, তো সেক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। 24 জুলাই মানে আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে 2 মাসের সময় আছে হাতে, 2 মাসের সময় আছে। ক্লাসেসগুলো হচ্ছে ইউটিউবে, ডব্লিউবি এক্সাম চলাতে ক্লাসেস হচ্ছে, যেগুলো প্র্যাকটিস ব্যাচ হচ্ছে। যেরকম 12টা থেকে মঙ্গলবার আমারই মহাসংগ্রাম সিরিজ চলে, ওইদিকে তোমার অফলাইনে প্র্যাকটিস হচ্ছে, অফলাইনে এসএসসির ক্লাস হচ্ছে। যেখানে তোমার ভালো লাগে সেখানে তোমরা করতে পারো, ঠিক? তো নেক্সট এখানে কি বলছে, এখানে দেখো তারপরে কি বলছে, গভর্নমেন্ট বিভিন্ন ইনফরমেশন পাস করেছে। এবার আমরা এদিকে না দেখে মেন একটা সাইট, যেটা সাইটের নামটা হলো https, এই সাইটের নামটা যেন আমরা মনে রাখি, কারণ এটা লাগবে। https ssc.gov.in, এই সাইটটা আমাদের মেন সাইট এইটা। প্লাস ওইখানে যে ডেটটা দিয়েছে, এই ডেটেরটা, এটাকে পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও বা ডাউনলোড করে নাও, ফুল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, তোমাদের ইচ্ছা, ঠিক? তো এটা হলো ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লাই করছে। দেখো, ফর সার্টিফিকেশন যারা এজ রিল্যাক্সেশন, কনসেশন আর রিজার্ভেশন চায়, তো তাদের ক্ষেত্রে আন্ডার আমাদের কনস্টিটিউশন যেটা প্রোভাইড করা হয় সেটা ফর এসএসসি এসসি এসটি অ্যাপ্লিকেন্টস কি বলে দিয়েছে এখানে, বিলঙ্গিং টু এসসি এসটি ক্যাটাগরি সিকিং ফি কনসেশন এজ রিল্যাক্সেশন রিজার্ভেশন সেল ইনভারিয়েবলি সাবমিট দ্য রিকুইজিট সার্টিফিকেট। যে সার্টিফিকেটটা দিয়েছে অ্যানেক্সার 6 অ্যান্ড কম্পিটেন্ট অথরিটি, মানে অ্যাপেন্ডিক্স, একজন অথরিটি থেকে, গভর্নমেন্ট অথরিটি থেকে অ্যাপেন্ডিক্স 1টা নিয়ে তোমরা সই করিয়ে সেটাকে সাবমিট করতে হবে, ঠিক? সেম ইজ দ্য কেস উইথ ওবিসি, এখানে অ্যানেক্সার 7 দিয়েছে। আর যারা নট ফল ইন দ্য নন ক্রিমিলিয়ার, মানে নট ফল ইন দ্য ক্রিমিলিয়ার, ওদের ক্ষেত্রে 1/8/2025 এটাকে প্রপোজ করতে হবে এজ এ ক্রুশিয়াল ডেট, আর তারপরে এটাকে সাবমিট করতে হবে, ঠিক? ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রেও দেওয়া আছে, সেম ডেট দিয়েছে 1 আগস্ট 2025 অবধি এটাকে রেখেছে। ফর সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ি, ওদের ক্ষেত্রে একটা দিয়ে দিয়েছে, যেটা ওরা ফিল আপ করতে হবে। বাকি আমরা যাই পোস্টের দিকে তাহলে বুঝতে পারবো। এইগুলো তো জানো, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কারা কারা অ্যাপ্লাই করতে পারে বাবু। তো সিটিজেন অফ ইন্ডিয়া और সিটিজেন অফ নেপাল और সিটিজেন সাবজেক্ট টু ভুটান, এ সাবজেক্ট অফ নেপাল এ সাবজেক্ট অফ ভুটান, বা তিবেতিয়ান রেফিউজি যে ভারতে চলে এসেছে 1 জানুয়ারি 1962। এবার আমরা বেসিক্যালি পড়ি এটার মধ্যে, মাথা লাগাতে হবে না, আমাদের এটা ফুলফিল হয়ে যাবে। নেক্সট বলছে এজ লিমিট ফর দ্য পোস্ট অফ হুইচ এজ লিমিট ইজ 18 to 25 ইয়ার্স। যারা যেইখানে এজ লিমিট 18 to 25 ইয়ার্স রয়েছে, একটু জুম করে দিই তোমাদের জন্য সুবিধা হবে দেখতে। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, 18 to 25 ইয়ার্স এর মধ্যে ক্যান্ডিডেট মাস্ট বি বর্ন বিটুইন 2 আগস্ট 2002 থেকে 1 আগস্ট 2007, এই টাইমলাইনের মধ্যে যদি জন্ম পেয়েছে তাহলে কিন্তু ওরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে লিমিট রয়েছে 18 থেকে 27, সেখানে বর্ন বিটুইন 2 আগস্ট 1998 to 2007 অবধি। সিমিলারলি যেখানে পোস্ট রয়েছে 18 থেকে 28, সেখানে বর্ন বিটুইন 2 আগস্ট 97 থেকে 1 আগস্ট 2007 অবধি। তো ডেডলাইন 2007ই থাকছে, এইখানে চেঞ্জ হচ্ছে যেভাবে বয়সটা বাড়ছে। তারপরে বলছে যদি 30 বছর হয় তো বর্ন বিটুইন আগস্ট 95 টু অ্যান্ড নট লেটার দেন 2007, 95 নিয়ে চলে গেছে, অগস্ট মাসেই রেখেছে। যদি 18 থেকে 35 যে ক্ষেত্রে হয় তাহলে 8/90 থেকে এখানে 8/2007 অবধি। সিমিলারলি যদি 37 অবধি যদি বয়স আছে 18 থেকে, তো 1988 থেকে ধরে 2007 অবধি। যেখানে 18 থেকে 42 বছর দিয়েছে সেখানে 83 থেকে ধরে 2007 অবধি। যেখানে 20 থেকে 25 দিয়েছে সেখানে 2000 থেকে আপ টু 2005 এর মধ্যে অগস্ট মাস অবধি থাকতে হবে।
এই টাইমলাইনটা দেখে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন নিজেই বুঝতে পারবে যে ওই টাইমলাইনটা না হলে নেবেই না, তো সেটা বোঝা যাবে, চাপ নেই। বাকি বিভিন্ন পোস্টের জন্য সেম টাইমলাইন দিয়েছে, 25 অব্দি সেম, 2000 থেকে 2004, 1998 থেকে 2004, এখানে দেখো চেঞ্জ করেছে 21 থেকে, যে পোস্টগুলো 18 না হয়, যে পোস্টগুলো 21 হয়, 21 হয়, 25 টু 30 হয়, তাদের ক্ষেত্রে 95, 97, 98, 2000 এভাবে বয়স মেনশন করে দিয়েছে। এখন এসএসসি এটা করে যে টাইমটা দিয়ে দেয় এই টু এই, বন্ড বিটুইন দিস টু দিস। এটা খুব বেশি হতো ডিফেন্সের ক্ষেত্রে, এখন এটা চেঞ্জ করে এসএসসির মধ্যেও দিয়ে দেওয়া হয়েছে। ঠিক বাবু, চলো নেক্সট কি দেখি। এজ রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন নিয়ে আমরা দেখি। সেটার ক্ষেত্রে হয় কি, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর বয়স, ওবিসির ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউবিডির ক্ষেত্রে 10 বছর, পিডব্লিউবিডি ওবিসির ক্ষেত্রে 13 বছর, পিডব্লিউ মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ সেটার ক্ষেত্রে এসসি এসটি হলে 15 বছর, আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে হলে সেখানে 3 বছর আফটার দ্য ডিডাকশন অফ মিলিটারি সার্ভিস, মানে মিলিটারি সার্ভিসের ডিডাক্ট করে 3 বছর অবধি রিল্যাক্সেশন দেবে। ডিজেবল ডিফেন্স পার্সোনাল ডিজেবলড মানে যারা অপারেশন বা দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বা কোনো অপারেশন করতে গিয়ে কিছু ডিজেবিলিটি হয়ে যায়, তো ওনাদের ক্ষেত্রেও 3 বছর রাখা হয়েছে। বা এখানে দেখো ডিফেন্স পার্সোনাল ডিজেবলড এসসি এসটি হবে, তাহলে ওনাদের ক্ষেত্রে 8 বছর এখানে রেখে দিয়েছে। তো ভালোই এজ রিল্যাক্সেশন দিচ্ছে। এজ রিল্যাক্সেশন এখানে ইম্পর্টেন্ট পার্ট, মনে রাখবে। নেক্সট, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 40 বছর অবধি, এসসি এসটি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 45 ইয়ার্স, উইডো অর ডাইভোর্স ওমেন 35 ইয়ার্স, অ্যান্ড উইডো ডাইভোর্স ওমেন এসসি এসটি 40 বছর অবধি হলো। এটা গেল। নেক্সট, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে স্পেশাল অ্যাপ্লিকেন্টস এইসব আমাদের লাগবে না। গ্রুপ সিডি ক্ষেত্রে কি বলছে, আমরা চলে যাব নেক্সট আমাদের যে পোস্টগুলো হয়, কারণ প্রায় আমরা যারা ফর্ম ফিল আপ করি এসএসসি মানে ম্যাক্সিমাম তো আমরা ফ্রেশার্স, আমাদের স্টুডেন্টগুলো হয় ঠিক, আর 18 থেকে 25 মধ্যে থাকে, তো ওদের ক্ষেত্রে আমরা মেন জিনিসগুলো দেখে নেব কি হয়। ঠিক আছে, আচ্ছা এটার ক্ষেত্রে কি বলছে, হ্যাঁ না লাগবে না, এটা লাগবে না, এটাও তোমাদের লাগবে না। চলো, আধার রেজিস্ট্রেশন, এই ওটিআরটা খুবই নামে রাখছে। দেখো, the procedure of registration of a scribe and giving option for the same is given here under. Before a candidate can choose a person to act his or her scribe, মানে এটার ক্ষেত্রে কার ক্ষেত্রে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় ওদের ক্ষেত্রে স্ক্রাইব নিতে হবে, ওদেরও ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, আধার অথেন্টিকেট করতে হবে। ধরো যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা চোখে দেখতে পায় না, ওরাও তো গিয়ে এক্সাম দেয়, তো ওদের অন্য কেউ দিতে যায়, তো সেই ক্ষেত্রে ওরা বলছে এখানে। নেক্সট, ক্রুশিয়াল অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, কিসের জন্য, ক্রুশিয়াল ডেট ফর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এটা দেখো ডিটারমাইনিং যেটা হবে কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স অ্যাজ অফ 8ই মানে 1ই আগস্ট 2025, মানে যা তোমার কোয়ালিফিকেশন চাইবে তার ডেটটা ফাইনাল রাখা হবে, যে এর অবধি যা আছে তাই। এবার অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আমি 3rd ইয়ার দিয়েছি, আমি কি দিতে পারবো, আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমি কি দিতে পারবো, এরকম কোশ্চেন আসে। উচ্চ মাধ্যমিক তো হয়ে গেছে, 3rd ইয়ারের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে বাবু 3rd ইয়ার দিয়েছো, দিতে পারবে, তোমার যদি রেজাল্ট বা এক্সপিরিয়েন্স এর আগে অবধি চলে আসে, অগস্টের আগে অবধি চলে আসে, তাহলে তুমি সবকিছু দিতে পারো। ভালো কথা, এটা বোঝাই গেছে। তো এটা ভালো জিনিস, পুরোপুরি মেনশন করে দিচ্ছে এসএসসি, খুব ভালো জিনিস। নেক্সট, আচ্ছা, all candidates who wish to apply in response to the notice of examination have not generated their one time registration, OTR মানে যদি যারা আগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেনি, ওদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই অফিসিয়াল সাইটে ভিজিট করো, ভিজিট করে তোমরা প্লিজ নিউ OTR কে জেনারেট করে নাও, আধার বেসড অথেন্টিকেশন করে নাও, এখানে আধার বেসড অথেন্টিকেট করে দাও। এইসব মানে যে জালি কাজগুলো হয়, ভুলভাল কাজগুলো, সেগুলোকে ক্লিয়ার করার জন্য এইসব হচ্ছে। তো আধার বেসড অথেন্টিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন ফিস অ্যাজ ইউজুয়াল এসএসসি 100 রুপিস রেখেছে, ক্যান বি পেড অনলাইন অনলি ফ্রম ভীম ইউপিআই, এখানে বলছে, বা বিভিন্ন ইউপিআই মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন মাধ্যমে, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। অনলাইন পেমেন্ট ফিস ক্যান বি পেড বাই দ্য ক্যান্ডিডেটস 20, মনে রাখবে। আর আমি তো বলবো এসএসসির জন্য লাস্ট ডেট অব দি ওয়েট করো না প্লিজ, কোনো দিনই করবে না, কারণ লাস্ট ডেট অব দি যদি ওয়েট করো তাহলে অনেক কিছু সাইট হ্যাং হতে পারে, সমস্যা হতে পারে, তো সেই সমস্যাগুলোতে যেও না। ঠিক, নেক্সট বলছে, এটা গেল ফিস পেমেন্ট। অনেকে চালান দিয়েও পেমেন্ট করে, তো সেটা ক্ষেত্রে তোমার ওয়েট করবে কেন, কারণ সবার কাছে ইউপিআই আছে, তোমরা সবাই ইউপিআই করে 100 টাকা পেমেন্ট করে দেবে। এখানে বলছে ফর্ম কারেকশনের ক্ষেত্রে 28/6 থেকে 30/6 অবধি 2 দিনের সময় দেবে,
12টার আগে 11টা অবধি এখানে তুমি চেঞ্জেস করতে পারে। আচ্ছা, এখানে অনলি লেটেস্ট মডিফাইড ক্যারেক্টার অ্যাপ্লিকেশন উইল বি ট্রিটেড ভ্যালিড ওয়ান। নেক্সট, কমিশন উইল লেভি a uniform charge of 200 rupees 200 for making correction and resubmitting the modified character for the first time, and therefore 500 rupees only for making the correction resubmit modifying for the second time। মানে তুমি যদি কারেকশন দেখো বাবু, এটার মধ্যে যেও না, 200 টাকা আর 500 টাকা এক্সট্রা দিতে যাবো কেন? তার কারণটা হয়েছে যে প্রথম যদি কারেকশন করবে তো 200 টাকা এক্সট্রা নেবে, আবার যদি সেকেন্ড টাইম কারেকশন করবে 500 টাকা এক্সট্রা নেবে। তো একবারই সবকিছু মন শান্তি করে ভরে বসবে। ঠিক, সেন্টার্স ফর কম্পিউটার বেসড টেস্ট, সিবিই, কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হয়, দেখো বিভিন্ন সেন্টার রয়েছে, ভাগলপুর, গায়া, মুজফ্ফরপুর, এই সমস্ত সেন্টার, তারপর পাটনা, আগ্রা, প্রয়াগরাজ, বরেলি, গোরখপুর, ঝাঁসি, কানপুর, এই সমস্ত সেন্টার তোমরা জানোই, তোমরা বললেই বুঝতে পারবে। তো রিজনের ওয়াইজ এখানে রিজন ওয়াইজ সেন্টারগুলো দেওয়া হয়। এখানে সেই রিজন ওয়াইজ সেন্টারগুলো তুমি দেখো, মধ্যপ্রদেশ রিজন এখানে দিয়েছিল, কর্ণাটক, কেরালা রিজন, লক্ষদ্বীপ রিজন, নর্থ ইস্টার্ন রিজন, নর্থ ওয়েস্টার্ন রিজন, সাউদার্ন রিজন, এই সমস্ত রিজনগুলো এখানে দেওয়া আছে। এবার মেন কথা হলো আমাদের দরকারের জিনিস এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন যদি দেখি, তো যদি এই দিক দিয়ে তাকাই কিংবা এই দিক দিয়ে তাকাই, পুরোপুরি সিজিএল এর মতন মনে হচ্ছে বা সিএইচএসএল এর মতন। 25টা করে কোশ্চেন, নাম্বার অফ মার্কস 50, নাম্বার অফ মার্কস 50, 25, 25, 25, 25, 50, এদিকে 25, এদিকে 50, 60 মিনিটস যাও। রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই তোমার পেপার থাকছে এখানে, আর কিছুই নেই। তাহলে যেরকম পড়ছো। নেগেটিভ মার্কিং 0.5, কারণ 1/4 হয়, তো 0.5 বলছে যে এক্সামিনেশন মাল্টিপল শিফটের মধ্যে হবে আর নর্মালাইজেশন হবে, যেটা তোমরা আজ অবধি দেখে আসছো সেটা নর্মালাইজেশন কিন্তু হবে, এটা নর্মালাইজেশন হতে থাকবে। স্কিল টেস্ট লাইক ডাটা টাইপিং টেস্ট, ডাটা এন্ট্রি, কম্পিউটার প্রফিসিয়েন্সি, এটা কোয়ালিফাইং ইন নেচার, স্পেসিফাইড পোস্টের জন্য যেগুলো পোস্ট থাকবে। ঠিক, যদি মনে করে কেউ কোশ্চেনের সমস্যা অ্যান্সার কি যখন এসছে তোমার মনে হচ্ছে ভুল হয়েছে অ্যান্সার কি, তো সেই ক্ষেত্রে তুমি ইস্যু রেজ করতে পারো, ক্লেম করতে পারো অ্যান্সার কি ক্ষেত্রে, সেখানে কিন্তু 100 টাকা লাগবে পার কোশ্চেন। দেখো, ম্যাট্রিকুলেশন লেভেল, সবকিছু ম্যাট্রিকুলেশন লেভেল, সিলেবাস এটা বলে ম্যাট্রিকুলেশন লেভেল, বাবা পড়বে তো তোমরা এসএসসি লেভেলই, সিজিএল লেভেলই সবকিছু, কারণ দেখেছো কোশ্চেন। তো সেরকম তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সেম বলছে, এটা তো তোমরা সবাই জানো প্রায়। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে দেখো, জেনারেল এন্ট্রেন্স 10+2, নন ভার্বাল বলে বলা হয় জেনারেল অ্যাওয়ারনেস, দেখো এখানে ওইটাও সাবজেক্ট সিলেবাস দিয়েছে। গ্রাজুয়েশন লেভেলের ক্ষেত্রেও সেম, তো এখানে সব কিছু সিলেবাস প্রায় সেমই থাকে। তারপরে নেক্সট আমরা পোস্টের দিকে যাব। আচ্ছা হ্যাঁ, যখন তুমি টেস্ট দিতে যাবে বা অ্যাডমিশন মানে এক্সাম দিতে যাবে, তো জানো এই সমস্ত কিছুর মধ্যে একটা ক্যারি করো, সবচেয়ে ভালো হয় আধার প্রিন্ট আউট করে ক্যারি করাটা সবচেয়ে ভালো, এটা জানো মনে রাখো, এটা সবচেয়ে বেস্ট ওয়ে যে তুমি নিয়ে যাবে আইডেন্টি কার্ড, তোমার সিবিএসসির সার্টিফিকেট হোক বা স্টেট বোর্ডের। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তুমি যখন সিলেকশন হয়ে যাবে তো ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, সেক্ষেত্রে ভেরিফিকেশন কী লাগবে তুমি এখানে মেনশন করে দেখে নেবে। একবার হোক চাকরি, তারপর সব কিছুই পেয়ে যাবে। আমরা পোস্টের দিকে চলে যাব। মেন হলো আমাদের মোটিভ পোস্ট দেখা। ক্যাটাগরিজের ক্ষেত্রে ক্যান্ডিডেটস লেস দেন কাট অফ মার্কস 30%, 25% or other categories will be considered for, আচ্ছা ক্যান্ডিডেট স্কোরিং লেস দেন কাট অফ মার্কস অ্যাজ গিভেন বিলো উইল নট বি কনসিডার, মানে যারা কাট অফ মার্কসের 30% কম, 25%, 20%, তাহলে ওরাদেরকে কনসিডার করা হবে না। ঠিক আছে, নাম্বার অফ পোস্টের উপরে মার্ক করে দেখো, রেশিও থাকবে 1:30 and up to 5 ভ্যাকেন্সিজ ফর এনি ক্যাটাগরি, বা নেক্সট বলছে 1:15, এই রেশিওতে এক্সামিনেশন থেকে সিলেকশন করবে। ঠিক, আমরা চলে যাই নেক্সট আমাদের মেন পার্ট। এখানে কি দিয়েছে দেখা যাক, ডিটেলস অফ মাল প্র্যাকটিস, এটা মানে যারা ভুলভাল কাজ করে, তোমরা ভুলভাল কাজ করো না, আমাদের আশা এটাই। তো সেটার ক্ষেত্রে আমরা দেখা দরকার নেই, পোস্টটা দেখা খুবই প্রয়োজন। পোস্ট দেখলে তোমাদের অনেক জিনিস ক্লিয়ার হবে, তাই পোস্ট আমাদেরকে দেখতে হবে। এই অ্যানেক্সচার কমিউনিটি আমাদের চাই না। এই দেখো সার্টিফিকেটগুলো এখানে দিয়ে দিয়েছে, যদি কেউ সার্টিফিকেট এখান থেকে নিতে চাও, সমস্ত সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি দ্বারা সাইন করিয়ে এখান থেকে নিতে পারো। ঠিক, চলো এখানে দিয়েছে কি করে রেজিস্টার করবে, তো এখানে সব কিছু দেওয়া আছে। ক্যান্ডিডেট যাবে, নিউ রেজিস্ট্রেশন নাম্বার দেবে, বা রেজিস্ট্রেশন করে নিয়েছে তাহলে সেই ক্ষেত্রে দেবে, সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করবে এক এক করে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, তারপরে এডিশনাল সব পিনকোড দিয়ে তোমরা ফিল আপ করে নেবে। ফিল আপ করে তোমরা এই যে ভরতে যাবে তখনই সব কিছু পেয়ে যাবে, A to Z ওইখানে তোমরা দেখতে পাবে। ঠিক, দেখো পার্মানেন্ট অ্যাড্রেস কি, এই সমস্ত অ্যাড্রেস দিয়ে সঠিক ডকুমেন্ট দিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে
স্কিল টেস্টের জন্য কিউআর কোড আসছে, সব কিছু করে এগিয়ে যেতে হবে এখানে। ঠিক, চলো অ্যাগ্রি, ফরম্যাট অফ এসসি এসটি সার্টিফিকেট এখানে দিয়ে দিয়েছে। তো সব কিছু এটার মধ্যে দিয়েছে, প্রায় 110 পাতার নোটিফিকেশন দিয়েছে, তাহলে দেবে না, সব কিছু দেবে তো, এখানে ভর্তি করে দিয়েছে পুরোপুরি A to Z। ঠিক, চলো মেন আমাদের দরকার ভাই পোস্ট চলে আয়, পোস্টগুলোকে দেখবো, তাতে আমাদের স্টুডেন্ট দেখো ছবি খুবই ইম্পর্টেন্ট, ছবি অ্যালাউড, নট অ্যালাউড, নট অ্যালাউড, নট অ্যালাউড, নট অ্যালাউড, নট অ্যালাউড, নট অ্যালাউড। এসএসসি ছবি নিয়ে প্রচুর ফর্ম রিজেক্ট করছে, প্রচুর পরিমাণে ফর্ম রিজেক্ট করছে। তো ভাবে দেখেই ন, পুরোপুরি ইন দ্য মার্ক, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, বাকি এইসব কাটা কুটি এরকম কালার ইনভার্সন এইসব চলবে না। আচ্ছা চোখের ক্ষেত্রে দেখো, এখানে ক্ষেত্রে নট অ্যালাউড, আচ্ছা হ্যাঁ নট অ্যালাউড, ডার্ক টু ডার্ক, ফেসিং সাইডওয়েজ, উইথ স্পেকটেকলস, উইথ ক্যাপ, এইসব কিন্তু প্লিজ পড়া, এইসব পড়ো না, চশমা ফসমা ছেড়ে ছবি তুলবে, নাহলে রিজেক্ট খেয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, ইনিশিয়ালস দিয়ে দিয়েছে এখানে, কি কি ইনিশিয়ালস হয়, হ্যাঁ 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 চলে এসছে, চলে এসছে আমাদের পোস্ট চলে এসছে। এটা একটু ছোট করা যাক। প্রত্যেকটা পোস্ট এখান থেকে আমরা দেখে নেব, রিজনও দেওয়া আছে আর পোস্টও দেওয়া আছে। এখানে বলেছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, অফিস অফ দ্য কন্ট্রোলার অফ জেনারেল ডিফেন্স অ্যাকাউন্ট, ডিফেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্টের ক্যান্টিনের মধ্যে কাজ করবে, ম্যাট্রিকুলেশন এখানে সার্টিফিকেট দিয়েছে। এখানে তুমি পেন পেন পেন, হ্যাঁ আমার পেন এখানে, এখানে এসসির ক্ষেত্রে 2, এসটির ক্ষেত্রে 2, টোটাল নাম্বার অফ পোস্ট 13টা, এটা দেখবে আমরা, আর কিছু দেখবো না। ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান গ্রেন স্টোরেজ, যেখানে গ্রেন স্টোর হয়, ধান গম যেখানে স্টোর হয়, নাম্বার অফ পোস্ট 3। ঠিক, কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি। জুনিয়র ইঞ্জিনিয়ার কমিউনিকেশনের ক্ষেত্রে ওয়াটার কমিশন এন্ড ডিপার্টমেন্ট অফ ওয়াটার 10টা পোস্ট রয়েছে। টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট প্রসেসিং এর ক্ষেত্রে উইভার্স সার্ভিস সেন্টার, মিনিস্ট্রি অফ টেক্সটাইলে একটা পোস্ট রয়েছে। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট একটা পোস্ট রয়েছে। তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 9টা পোস্ট রয়েছে, গ্রাজুয়েশন অর অ্যাবভ কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে। ঠিক, এটা সিআর এর জন্য। তো আমরা বেসিক্যালি সিআরটা না দেখে আমরা চলে আসি, কারণ আমরা ভরবো ইআর, ঠিক কিনা, ইস্টার্ন রেলওয়ে। চলো ইস্টার্ন রেলওয়ে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টে এখানে গ্রাজুয়েশন এন্ড অ্যাবভ 8খানা পোস্ট দিয়েছে। ডাইরেক্টরেট অফ প্লান্ট প্রোটেকশন কোয়ারেন্টাইন এন্ড স্টোরেজের ক্ষেত্রে 3টে পোস্ট দিয়েছে। ইন কেস অফ ফার্টিলাইজার ইন্সপেক্টর, ভালো পোস্ট, এখানে যদি অ্যাপ্লাই করো খুবই ভালো। নেক্সট বলেছে টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল একটা পোস্ট, এদিকে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফিজিক্যাল সার্ভিসের ক্ষেত্রে 5টা পোস্ট, এদিকে টেকনিক্যাল অফিসার স্টোরেজ এন্ড রিসার্চের ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল যেটা হয় 2টো পোস্ট দিয়েছে। আমাদের ইস্টার্ন রেলওয়ের কথা এখানে হচ্ছে ইয়ারের ক্ষেত্রে। নেক্সট বলছে ফিল্ডম্যানের ক্ষেত্রে শুধুমাত্র একটা পোস্ট বেরিয়েছে। জুনিয়র কম্পিউটারের ক্ষেত্রে একটা পোস্ট। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হাইড্রোজিওলজি, হাইড্রোজিওলজি মানে জলের সাথে পৃথিবীর ক্ষেত্রে বলা হচ্ছে, একটা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্টের ক্ষেত্রে একটা পোস্ট। রেডিওগ্রাফারের ক্ষেত্রে একটা পোস্ট। লাইব্রেরি ক্লার্কের ক্ষেত্রে একটা পোস্ট, লাইব্রেরিতে হয় না, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকেট্রি রাঁচি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি, সেখানে একটা পোস্ট বেরিয়েছে, সেটা দিয়েছে। এটা সিলেকশন ফোর্স মানে হলেই এই সমস্ত পোস্টগুলো হয়। নেক্সট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এটা আমি আগে ইস্টার্ন জোনটা বলে দিচ্ছি, বাকি যদি মনে করে অন্য জোন থেকে ভরবে ভরতেই পারে, এটা ফ্রি ফর অল, নেক্সট কোনো সমস্যা নেই। তো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট একটা পোস্ট, অকুপেশনাল থেরাপিস্ট একটা পোস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট, নেভিগেশনাল অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট দিয়েছে, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটাও একটা পোস্ট দিয়েছে, তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 6খানা পোস্ট দিয়েছে, এই সমস্ত পোস্ট। ড্রাইভার কাম মেকানিক জেনারেল সেন্ট্রাল সার্ভিসের ক্ষেত্রে এখানে একটা পোস্ট দিয়েছে। সাব এডিটর বেঙ্গলি, তো বেঙ্গলি যারা জানো খুবই ভালো হবে, কারণ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেবে এখানে মিনিস্ট্রি অফ কালচারের ক্ষেত্রে। তামিল যদি সাব এডিটর হয় একটা পোস্ট। সাব এডিটর ইংলিশের ক্ষেত্রে 3টে পোস্ট দিয়েছে। সাব এডিটর হিন্দির ক্ষেত্রে একটা, মারাঠি একটা, জেনারেল 8খানা, আর এদিকে দিয়েছে লাইব্রেরি ক্লার্ক মেন্ডিং ন্যাশনাল লাইব্রেরি, আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে একটা পোস্ট দিয়েছে। পেয়ে যাও ন্যাশনাল লাইব্রেরিতে একটা চাকরি, কি আর লাগে, বসে থাকবে। হালওয়াই কাম কুক, কুক মানে রান্না করবে, টোটাল একটা পোস্ট। লাইব্রেরি ক্লার্ক বাইন্ডিং এর ক্ষেত্রে 5 জন। ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এখানে আমার ন্যাশনাল লাইব্রেরিতে লাগবে, মিনিস্ট্রি অফ কালচার 4টা পোস্ট লাগবে এখানে। তারপরে রিসার্চ অ্যাসোসিয়েট, এখানে আগে ক্লার্ক লাগবে একটা, রিসার্চ অ্যাসোসিয়েট ইকোলজি একটা, লিঙ্গুইস্টের ক্ষেত্রে একটা, তারপর রিসার্চ অ্যাসোসিয়েট অ্যানথ্রোপোলজি 7খানা, ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট 1খানা, ফটো আর্টিস্ট 1খানা। তো দেখো কোয়ালিফিকেশন পাশাপাশি গ্রাজুয়েশন ম্যাট্রিকুলেশন সবকিছু লেখা আছে। ইয়ারে তো নম্বর অফ পোস্ট প্রচুর পোস্ট বেরিয়েছে, দেখতে থাকো, বহু নম্বর অফ পোস্ট বেরিয়েছে। দেখো এখানে
এদিকে লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 1, তারপর রিসার্চ অ্যাসোসিয়েট ফিজিক্যাল অ্যান্থ্রোপ ডিভিশনের ক্ষেত্রে 1, ট্যাক্সি ডার্মেটিস্ট বাবা মিউজিয়াম ন্যাচারাল হিস্ট্রির ক্ষেত্রে 1, ওদিকে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ন্যাশনাল মিউজিয়ামের ক্ষেত্রে 2, এদিকে প্রিজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট কাম গার্ডেন ওভারসিয়ার সেটাও 1, এদিকে সিনিয়র প্রিজার্ভেশন এটাও 3। এবার এখানে বিভিন্ন জায়গায় কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সও চাইতে পারে, তো তোমরা ডিটেল যখন দেখবে ফটোগ্রাফারের গ্রেডের 6, এখানে বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট খুবই ভালো 17টা পোস্ট আছে, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টে অনেক পোস্ট রয়েছে, দেখতে থাকো। ইয়ারের বহু নম্বর অফ পোস্ট জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেখানে 13খানা পোস্ট দিয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট MTS খুবই ভালো পোস্ট, মার্ক করে রাখো, এটা হয়ে যাবে তোমার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, সেখানে তুমি পেয়েছো 5টা। এখানে বিভিন্ন পোস্ট হালওয়াই কুক, এখানে বহু জায়গায় তোমাদের পোস্ট ইয়ারের ক্ষেত্রে পাবলিক হেলথ সেক্টরে দিয়েছে, নাম্বার অফ পোস্ট কম 9টা এখানে দেখতে পাচ্ছি কোথায় অ্যাসিস্ট্যান্ট সুপ্রিটেন্ডেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যাডমিনের ক্ষেত্রে, সেন্ট্রাল সিল্ক বোর্ড মিনিস্ট্রি অফ টেক্সটাইল এখানে ভালো একটা পোস্ট দিয়েছে, সেখানে নাম্বার অফ পোস্ট 9। 19 দেখতে পাচ্ছি আপার ডিভিশন ক্লার্ক UDC ভালো পোস্ট, সেটা কোথায় গ্রাজুয়েশন এন্ড অ্যাবাভ সেন্ট্রাল সিল্ক বোর্ড এখানে দিয়েছে, এখানে তোমরা দেবে। এটা আমাদের ইয়ার এখানে শেষ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট আর্কাইভিস্ট জেনারেল সেখানে একটা পোস্ট দিয়ে শেষ হচ্ছে, তারপরে শুরু হচ্ছে KKR মানে কলকাতা নাইট রাইড না রে ভাই, KKR মানে আলাদা জিনিস এখানে। তো এইগুলো শুরু হয়ে গেল বিভিন্ন পোস্টগুলো আমরা দেখলাম সব পোস্ট, বাকি ডিভিশনের পোস্টগুলো তোমরা দেখতে পারো, যদি ইয়ার থেকে অ্যাপ্লাই করো ইয়ার থেকে দেখো, সমস্ত জায়গার পোস্ট এখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতেই পারবে। A to Z পোস্ট নর্দার্ন রিজনে মেনশন করা আছে। আমি দেখলাম ইয়ারে বহু ধরনের পোস্ট বেরিয়েছে, যেটা আমি দেখলাম এখানে দেখো 46 পোস্ট বেরিয়েছে NWR এ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যদি ওইখানে জিতে পারো সেটাও ঠিক, কোশ্চেন সেম সব কিছু সেম থাকবে, তো চেঞ্জ তো কিছু নাই, ঠিক। SR এ ভ্যাকেন্সি আছে। তো একবার আমরা লাস্টের দিকে চলে যাই, আর ওয়েস্টার্ন রিজন দেখতে দেখতে যদি আরো কিছু থাকে, আর কিছু নেই। এবার আমরা টোটাল দেখে নিচ্ছি, টোটাল কমিট হয়েছে, দেখো টোটাল এখানে 2423টা পোস্ট এসছে, টোটাল যেটা হচ্ছে 2423টা পোস্ট, যেখানে তোমাদের দেখো এক্সিকিউটিভ ভিলেজ ইন্ডাস্ট্রি 43টা পোস্ট, এদিকে এক্সিকিউটিভ খাদির ক্ষেত্রে 25টা পোস্ট, ওয়েস্টার্ন রিজনের কথা বলছি, গুজরাট মহারাষ্ট্রের ক্ষেত্রে 23-36 বড় বড় দুটো পোস্ট দেখতে পাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট ভিলেজ ইন্ডাস্ট্রি জুনিয়র এক্সিকিউটিভ ADM HR এর ক্ষেত্রে অ্যান্ড HR সে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, সেখানের ক্ষেত্রে এজও লিমিট দিয়েছে, সমস্ত কিছু এখানে মেনশন করেছে, যেটা সুইটেবল লাগে। 2500 কাছাকাছি পোস্ট আছে, ভালো সুযোগ, কারণ দেখো সবাই এখানে অ্যাপ্লাইও করতে পারে না, সবাই যেতে পারে না, তাই সবচেয়ে ভালো হলো যে এটাকে অ্যাপ্লাই করা। বোঝা গেছে? তাহলে চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেল WB এক্সাম চলাতে, বিভিন্ন ভ্যাকেন্সিস, বিভিন্ন ক্লাসেস চলছে, বিভিন্ন শর্ট ভিডিওজ আসছে, যেরকম আমি S400 নিয়ে ভিডিও বানিয়েছি, প্লাস আমাদের মিসাইল সিস্টেম নিয়ে বানিয়েছি, একটা অপারেশন নিয়ে বানাচ্ছি যেখানে 1 নম্বর পাক্কা হবে তোমার রেলের এক্সামে, সেটা তোমরা শীঘ্রই পেয়ে যাবে। ঠিক, চলো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে ক্লাসে।